হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজকে আমার বোন আসতেছে আমার বাসায়। ও আসতেছে একটা কারণ আছে। কারণটা হচ্ছে আমার হাজব্যান্ড কক্সবাজার চলে যাচ্ছে, তো আমি একা একা থাকবো, সেজন্য আমার বোন চলে আসছে আমার ভাইকে নিয়ে। তারপরে যে ওকে আমি নিয়ে আসতে গেলাম, কারণ নতুন বাসা তো ও চিনে না। ও প্রথমে বলছিল যে ও একা একা আসতে পারবে, তারপরে বলে যে ও আসতে পারবে না, তার জন্য আমি রান্না রেখে ওকে আনতে যাই। তারপরে এখান দিয়ে আমার ভাই বোন ওরা চলে আসছে, ওদেরকে আমি নিয়ে আসছি। ওরা তো রাস্তায় মারামারি শুরু করে দিছিল, আর সেটা তো আপনি প্রথমেই দেখতে পাচ্ছেন বা পেরেছেন। তারপরে এখন আসছে, আমি একটু আয়নার সামনে দেখাচ্ছি আমি রান্না চুলায় বসিয়ে রেখে ওদের আনতে গেছি। আর আমার যতগুলো ভাই আছে ওরা আসলেই আগে বিছানায় শুয়ে পড়ে, ওরা নাকি অনেক টায়ার্ড হয়ে যায়, ওরা তো জার্নি করতে পারে না। আমার সব ভাইগুলো একই রকম অলস, সোজা কথায়। তারপর এখান দিয়ে আমার ভাই আসছিল, কলা রেখে গেছিলো, সেই কলাটা ওকে আমার দিতে মনে নেই। তারপর কি আর করাই, আমরাই বসে বসে খাচ্ছিলাম। এখান দিয়ে আমার বোন আসছে, হাত মুখ ধুয়ে ওকে বললাম যে ঠিক আছে হাত মুখ দাও, তোমাদেরকে আমি ভাত দিচ্ছি, যেহেতু এত দূর থেকে জার্নি করে আসছো। আর ওরা আসছিল একটু সন্ধ্যার একটু আগে আগে, দুপুরে খেয়ে আসে না। যদি খেয়ে আসতো তাহলে অনেক দেরি হয়ে যেত, তার জন্য ওরা এইভাবে চলে আসছে। তারপর ওরা ভাত খেতে চায় না, আমি জোর করে ওদেরকে ভাত দিছিলাম। আর এখান দিয়ে বলতেছিলাম আমি আসলে একটা পাগল। দেখেন আমি আমার নিজের ভিডিও উল্টো করে করছি, কি পাগল না আমি? আমার মতো পাগল কয়জন আছেন কমেন্ট করে জানাবেন। তারপর এখান দিয়ে ওদেরকে খাবার দিয়ে দিলাম। এখানে পাঙ্গাস মাছ ভুনা করছি আর ভাজি করছি, আর ওখান দিয়ে করলা ভাজি করছি। তো এটা দিয়ে ওদের দুজনকে খেতে দিলাম। তো ওরা দুই ভাই বোন খাচ্ছিল, আমি দেখতেছিলাম, একটু ভিডিও করে নিলাম, যেহেতু আমি এখন সবার ব্লগার আপা হয়ে গেছি, তো তার জন্য একটু ভিডিও করে নিচ্ছি। তা ওখান দিয়ে তারপর আমার রান্না উপরে যাচ্ছিলো, তো দেন আমি রান্না বান্না শেষ করি। তখন আমার হাজব্যান্ড কাজের থেকে চলে আসছে আজকে তাড়াতাড়ি, যেহেতু কক্সবাজার যাবে। দেখেন আমার হাজব্যান্ড বাসায় ঢুকে অরিজিনাল রিয়াকশন। কই আমার শালা শালি কই? বাথরুমে একজন শালা বলে এসে বাথরুমে এই শালা এই কাও গাইছে শালি কই এদিকে নি কই তুই কই মনে হয় এমন শরম পাইতেছে, মনে হয় যে জামাইয়ের কাছে আহেন অনেকদিন পরে কেমন শরম পাইতেছে। কই শরম না পায় এই যে আল্লাহ হাফেজ, বাই বাই। সবাই আমাকে বাই দিয়ে দিচ্ছে। তারপর ওরা বাই বলে দিল, কি আর করার। এখন উনি ওনার শালিকে খুঁজতেছিল, আর ওই ফাঁকে গোসল করে এসে আমাকে বলতেছে যে অল্প একটু ভাত দাও, আমি খেয়ে চলে যাব, নইলে রাস্তায় আবার খিদা লাগবে। তার জন্য অল্প একটু ভাত দিয়ে দিলাম। ও খেতে গেল কি খাচ্ছে আর কথা বলতেছে। আর এই ফাঁকে আমি আপনাদের টাকাটা দেখিয়ে দিলাম যে এখানে কত টাকা আছে, আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই টাকা দিয়ে আজকে উনি ঘুরতে যাবেন। এটা হচ্ছে ওনাদের ব্যাচেলার ট্রিপ, তার জন্য কোনো মেয়ে মানুষ এলাও না। তারপরে আমার হাজব্যান্ড ওখান দিয়ে রেডি হয়ে গেল, ও এখান দিয়ে আবার টাকা দেখাচ্ছে। আমি ওকে বলতেছি যে তুমি আমার গাইজদেরকে বলো যে গাইস এখানে কত টাকা আছে। ও আবার বলতেছে যে এখানে এত টাকা আছে, বলে দিছি। আমি তুমি এটা বলো না ওটা বলো। তারপর এটা নিয়ে হাসাহাসি করতেছিলাম। এখন ও চলে যাচ্ছে দেখে আমি একটু দুষ্টুমি করে কান্নার অভিনয় করছি যে আমি ওর জন্য কাঁদতেছি। তো দেখেন, তারপর ও বলতেছে যে না কান্না করো না, এখান দিয়ে যে ও চলে যাচ্ছে। এখন তো চলে গিয়েও ভাবতেছে কি জানি ঘরে রেখে গেছিলো, তো আমি আবার ওটাই আনতে গেছিলাম। তারপর এখান দিয়ে নিয়ে আসছি, নিয়ে আসার পরে আমরা এখন আমার হাজব্যান্ডকে এগিয়ে দেওয়ার জন্য আমার বোন আর আমি দুজন মিলে ওর সঙ্গে চলে যাচ্ছি যে একটু এগিয়ে দিয়ে আসি, যেহেতু চলে যাচ্ছে কয়েকদিনের জন্য। তো ঘরটা একটু ফাঁকা ফাঁকাই লাগতেছিল, কিন্তু কোনো ব্যাপার না, মাঝে মাঝে হাজব্যান্ডকে ছাড় দিতে হয়, তার জন্য একটু ছেড়ে দিলাম কয়েকদিনের জন্য। তারপর আবার বেঁধে রাখবো, সমস্যা নাই। ওখান দিয়ে আমি এই যে ওর পিছে পিছে হাঁটতেছিলাম, ও তারপর কী যেন বলতেছিল, আর আমার বোন ভিডিও করে দিচ্ছিল। দুজন মিলে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম রাস্তার মাথায়। তারপর ওকে এগিয়ে দিয়ে আমি আর আমার বোন ফুচকা খেতে চলে গেছিলাম। এটা আমি আর ভিডিও করি নাই, তো দুই বোন মিলে ফুচকা চটপটি এগুলো খেলাম।
অনেক ভালো লাগে। তারপরে যেখানে রিক্সা দাঁড়িয়েছিল, তো এই রিক্সা দিয়েই ও চলে গেছে। এখন বলতেছে ঠিক আছে তোমরা বাসায় যাও। তারপর বললাম যে না, তুমি আগে বাসায় যাও, তুমি আগে যাও, তোমাকে এগিয়ে দিয়ে তারপর চলে যাবে। দেখেন সব সময় ওই এই অভিনয়টা করে, যে ও দেখাচ্ছে যে ও আমাদের জন্য কান্না করতেছে। এখন বাই বাই বলে দিয়েছে যে তোমরা চলে যাও। তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম যতক্ষণ পর্যন্ত দেখা যাচ্ছিল, দেন ও চলে গেল এখান দিয়ে। তো আমরা দুই বোন, আমার ভাইয়ের জন্য আবার আমরা দুজন খেয়েছি, তো ভাইয়ের জন্য কিছু নিব না, পরে ভাইয়ের জন্য আমরা একটু মজা কিনে নিয়ে গেছিলাম। যে এই মজাগুলো হচ্ছে আমার ভাইয়ের জন্য, আমার ভাই যেন সকালে উঠে খেতে পারে। আমরা একটু সকালে দেরি করে আমি ঘুম থেকে উঠবো, যেহেতু আমার এখন হাজব্যান্ড নাই, আমারও কোনো রান্নাবান্নার প্যারা নাই। তারপরে এখানে চলে আসছি আমরা। এই যে কী কী মজা নিয়ে আসছি দেখেন। আমার ভাই তো আলু চিপসটা পেয়ে খুব খুশি হয়ে গেছিলো, আর এই ফাঁকে ওখান দিয়ে ওকে রেখে গেছিলাম, ও গান শুনতেছিল। দেন আমার এই ছোট্ট সিম্পল ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে